আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আজকের পর্বের ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ অনেক অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সিজনের একটা সবজি দিয়ে মজাদার পাকোড়া রেসিপি। এই শীতের সিজনে কিন্তু বাজারে অনেক অনেক সবজি পাওয়া যায়, সেগুলো দিয়ে কিন্তু দারুণ দারুণ রেসিপি তৈরি করে নেওয়া যায়। ঠিক সেরকমই একটি সবজি দিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকোড়া রেসিপি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নেব হাফ কাপ মসুর ডাল। আর এই ডালগুলোতে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে আরও কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টার জন্য। তো ফিরে এলাম আধা ঘন্টা পর। এখন আমি আরও দুইবার পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নেব। আর একদমই পানি ব্যবহার করা যাবে না, একদম পানি ঝরিয়ে আমি ব্লেন্ড করে নিব। আর কিছুটা আস্তে আস্তে রেখে দেব, একদম কিন্তু মিহি করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম মিহি করে ব্লেন্ডার করিনি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাও এরকম আস্ত করে বেটে নিতে পারেন। তো এখানে আমি 2 কাপ বাঁধাকপি কুচি নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মাঝে 1 চা চামচ লবণ দিয়ে দিব আর ভালোভাবে একটু কষলে বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা বের করে নেব। কিছুক্ষণ কষলে নেওয়ার পর দেখবেন এইরকম পানি বের হবে। আর ওই পর্যায়ে পানিটাকে হাত দিয়ে চিপে চিপে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। আশা করছি ভিডিও দেখে বুঝতে পারছেন। তো ভালোভাবে আমি চিপে পানি ঝরিয়ে তারপর অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনারাও এভাবেই কাজটা করবেন। এতে করে কিন্তু আপনাদের রেসিপিটাও পারফেক্ট হবে। তো পুরো বাঁধাকপিটা আমার ভালোভাবে চিপে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে মাখানো সুবিধার্থে একটি বড় বোলে আমি নিয়ে নিচ্ছি। এখন আমি ব্লেন্ডার করে রাখা মসুর ডালটা দিয়ে দিচ্ছি। আর এর মাঝে আমি এখন অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 3টি কাঁচামরিচ কুচি। এখানে আমি লাল এবং সবুজ কালারের কাঁচামরিচ মিক্সড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুধু সবুজটা দিয়েও করতে পারেন। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম 1 চিমটি গোলমরিচের গুঁড়া। আর এখন আমি অ্যাড করে দিব 2 চা চামচ বেসন। এই মিশ্রণটা বাইন্ডিংয়ের জন্য কিন্তু বেসন আর চালের গুঁড়াটা দিতে হবে। এখানে আমি চালের গুঁড়া ব্যবহার করেছি 3 চা চামচ। বেসন আর চালের গুঁড়াটা দিলে কিন্তু এই মিশ্রণটা একটু আঠালো হবে আর পাকোড়া খুব ইজিভাবে ভেজে নেওয়া যাবে আর খুবই মুচমুচে হবে। ভালোভাবে এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আপনাদের কাছে যদি মনে হয় এই মিশ্রণটি একটু শুকনা শুকনা লাগছে, সেক্ষেত্রে কিন্তু এখানে একটি ডিম ব্যবহার করতে পারেন। আবার চাইলে 2 চা চামচ পানি দিয়েও কিন্তু মেখে নিতে পারেন। তো আমার এই মিশ্রণটি একদমই পারফেক্ট, তাই আমি কিছুই ব্যবহার করছি না। এই পর্যায়ে আমি সামান্য কিছুটা লবণ দিয়ে দিলাম, কিন্তু আমি কিন্তু এটা টেস্ট করে নেওয়ার পরে দিচ্ছি। আমি কিন্তু প্রথম দিকে লবণ ব্যবহার করিনি, কেননা আমি বাঁধাকপিতে লবণ দিয়েছিলাম। তাই আমি এই পর্যায়ে টেস্ট করে তারপর লবণ অ্যাড করে দিয়েছি। এখন আমি পাকোড়াগুলো ভেজে নেব। চুলায় তেল বসিয়ে গরম করে নিয়েছি। এখন আমি এই গোল গোল করে পাকোড়া শেপ দিয়ে এই পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ দিয়ে এই পাকোড়াগুলো ভেজে নিতে পারেন। চুলার আঁচটা একদম লো হিটে রেখে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। হাই হিটে রেখে কিন্তু ভাজা যাবে না, তাহলে বাইরেটা পুড়ে যাবে খুবই দ্রুত আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই লো হিটে রেখে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। এক পাশটা যখন সুন্দর একটা কালার চলে আসবে, ওই পর্যায়ে উল্টে দিতে হবে। তো আমি আবারও কিন্তু অন্য পাশটা উল্টে দিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। তো আমার পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। এরকম লাল লাল করে আপনারাও কিন্তু এই পাকোড়াগুলো ভেজে নিতে পারেন। খুবই টেস্টি আর খুবই হেলদি এই পাকোড়াগুলো খেতে। তাই চেষ্টা করবেন আমার রেসিপি A to Z ফলো করে এই পাকোড়াগুলো তৈরি করে নেওয়ার জন্য। তো সবগুলো পাকোড়া কিন্তু আমার তৈরি হয়ে গেছে।
এই পাকোড়াগুলো বাইরেটা খুবই ক্রিস্পি হয় আর ভেতরটা খুবই সফট। টমেটো সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। বাচ্চাদের বিকেলের নাস্তায় কিংবা টিফিনে কিন্তু এই পাকোড়াগুলো পরিবেশন করতে পারেন। আশা করছি সকলের ভালো লাগবে। আর এই পাকোড়াগুলো খেতে খুবই মজার হয়। আজকের আমার এই পাকোড়া রেসিপিটি সবার কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে প্রথমেই চলে যাবে আর ভিডিওটি প্রথমেই দেখতে পাবেন। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। রেসিপি সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে সেক্ষেত্রে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।